সালামু আলাইকুম, সবার কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছেন আমাদের গরু ভাইয়া। সেই গরু ভাইয়াটা কীভাবে তাকিয়ে আছে আমার দিকে। অনেকক্ষণ আমি গরুর সাথে কথা বললাম। সে গরুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা গরু, তুমি যে গরু হয়েছো কীভাবে হয়েছো? তো গরুটা আমাকে বললো যে আসলে আমি এই গ্রামের মধ্যে একটি সেলিব্রিটি গরু। আমি বললাম, কীভাবে তুমি গরুর সেলিব্রিটি হয়ে গেলে? তো বললো যে আসলে ভাই, আমি একদিন জিলাপির দোকানে গিয়ে জিলাপি কিনে খেতে পেরেছিলাম, যার কারণে এই আবিজাবি আর কি, জাগ্গা বাদ দেই। এই যে দেখেন কত সুন্দর কাশফুল। এই কাশফুল কিন্তু যেমনি তেমনি হয় নাই, এটা কিন্তু আল্লাহ তাআলার কুদরতি হাতে আল্লাহ তাআলা বানাইছেন। দেখছেন আকাশ, আকাশ কিন্তু চাইলে ওখান থেকে ভেঙে পড়ে যেতে পারে, কিন্তু আকাশটা কিন্তু পুড়ে যেচ্ছে না। যাই হোক, আমি ব্লগ করতেছি, আপনারা ব্লগ দেখবেন। ব্লগ যদি আপনারা ছেড়ে চলে যান, এটা কিন্তু আপনাদের জন্যও ঠিক না, আমার জন্যও ঠিক না। দেখুন, সে খেতে যাচ্ছে, খেত নিতেছে। এখন কী বল, হামায় যাইতেছে ক্ষেতের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন কলা। এই কলাগুলোকে আমি চুরি করতে চেয়েছিলাম, কিন্তু কলাগুলো আমি চুরি করতে পারলাম না, কারণ আমার ইমানে বাধা দিয়েছে। আল্লাহ তাআলা আমার ইমানকে শক্ত করে দিন। এদিকে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট বাচ্চা, সে আম গাছ থেকে আম পাড়ার জন্য চেষ্টা করতেছে। এই ছোট্ট ছেলেটাকে বোঝানোর চেষ্টা করলাম, যারে ভাই, তুমি যদি মানুষের জিনিসপত্র চুরি করো, তোমার কিন্তু ক্ষতি হবে। তারপরে সে চলে গেল ভুট্টার খেতে। সেখান থেকে সে ভুট্টা মট্টাস করে ভেঙে নিল। মট্টাস করে ভুট্টাটা ভেঙে এটাকে ছিলতে শুরু করলো, আর মুখের মধ্যে মুচকি মুচকি হাসা শুরু করলো। আসলে তার হলো সমস্যা মাথায়, তার সমস্যা হলো পাছায়। যাই হোক, ছড়ি। তারপরে তাকে উঠিয়ে দিলাম গাছে, বললাম যে তুমি একটু ওখানে উঠে চুল পাকনামি করো। সে চুল পাকনামি শুরু করে দিল। সে গাছের মাথায় উঠে গেল এবং সেখান থেকে চুল পাকনামো করে আমাকে বারে বলতেছে, আরে ভিডিও করা শেষ হয়েছে। তো বললাম তুমি নিচে নেমে আসো। চলে গেলাম আমাদের লেক পাড়ে। দেখছেন কত সুন্দর। আরে ভাই, গ্রামে থাকার সুবিধা আপনারা কোত্থেকে পারবেন? গ্রামের যে সৌন্দর্য আর যে মাধুর্য তা দেখতে পাচ্ছেন না, এই সমস্ত কিছু আপনাদের মধ্যে নেই। আমি খ্যাত ভাষায় আমি কথা বলতে পারি। যাই হোক, এখান থেকে একটা গ্রামের ছেলে দেখতে পেলাম, গ্রামের চাচাতো ভাই খ্যাত। তিনি এখান থেকে পানি চাবাইতেছে, দেখতে পাচ্ছেন। তো তিনি পানি চাবাইতেছে আর চাবাইতেছে। আমি বললাম যে থাক, ওই পানি চাবাইতে পড়েই যেতেছে। যাই হোক, এখান থেকে চলে গেলাম একটি মাটির ঘরের মধ্যে। কি সুন্দর মাটির ঘর, দেখছেন? বাপের জন্মে চোখে দেখেন নাই আপনারা, আমি জানি। যাই হোক, বাপের জন্মে চোখে দেখা লাগবো না। ওইদিকে আরও টিনের একটা ঘর আছে। তারপরে আপনাদের যে একটা ঝাক্কাস একটা জিনিস দেখাবো, সেটা এই যে চলে আসলো। সুন্দর কিন্তু না? যাই হোক, এটা হচ্ছে মুরগির ঘর, আপনাদের থাকার ঘর না, সরি। এটা মুরগির ঘর। এখানে মুরগি থাকে, পিছনে থাকে গরু। সব মিলিয়ে দেখছেন অসাধারণ একটা দৃশ্য। এই দৃশ্য আপনারা শুধুমাত্র দেখতে পারবেন আমাদের বাড়িতে আসলে। সুন্দর। আর পিচ্চি পোলাপাইনকে দেখেন, এরা জানালার ফাঁক দিয়ে আমরা ডাকতেছে, কোথাছে হ্যালো আমাকে একটু ভিডিও করো, সালাম। যাই হোক, ওর একটু ভিডিও করলাম। ভিডিও করার পরে আমরা ওখান থেকে আসার জন্য তৈরি হয়ে গেলাম। তো সোজা বুম একদম চলে আসলাম কবুতর এখানে। তো কবুতর দুইটারে ধরার চেষ্টা করলাম, কিন্তু কবুতর দুইটারে অনেক কাহিনী করে ভাবছিলাম এখানে ক্যামেরাটা রাখবো, রেখে গিয়ে আস্তের উপর ধরবো শালা দুটাকে, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। কবুতর দুইটা ঠিক যখন আমি উঠতে গেলাম, ঠিক তখনই পুরুত করে উড়াল দিয়ে চলে গেল। হয়েছে আমার কপাল। যাই হোক, সেখান থেকে চলে আসলাম। এখন কিছু করার নেই, বাড়ির দিকে যেতেছি। তো চিন্তা করলাম আমাদের যে মাঠ আছে, মাঠটা একটু দেখাই আপনাদের, কারণ আপনারা থাকেন শহরে, জীবনে সব দেখতে পারেন না। সেই জন্য আপনাদের দেখাচ্ছি, কিছু মনে করেন না, আমি কিন্তু শুধুমাত্র মজা করার জন্য বলতেছি, মাইন্ডে নিয়েন না ভাই, ভিডিওটা দেখেন। যাই হোক, জবা ফুলটা দেখছেন কত সুন্দর। হ্যাঁ, আপনার বউরে দিতে পারেন, নিয়ে যান। আপনার গার্লফ্রেন্ডে দিতে পারেন, নিয়ে যান। আমাদের বাড়ি থেকে এটা নিতে পারবেন। তো ওইখান থেকে আমরা সোজা চলে যাব হচ্ছে আমাদের গ্রামের বিখ্যাত সেই ছাগলের কাছে। ছাগল দেখতে পাচ্ছেন, এখানে কয়েকটা ছাগল আছে। ছাগলগুলো খাওয়া দাওয়া করতেছে এবং আমাকে বলতেছে আমাকে একটু ভিডিও করো। তো আমি চলে গেলাম ওদের কাছে। তো গিয়ে দেখলাম ওরা ভিডিও করার জন্য রেডি হয়ে ঘাস মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। তো কিছুক্ষণ পরে সেখান থেকে আমি চলে গেলাম হচ্ছে একটু প্রাকৃতিক দৃশ্য নেওয়ার জন্য। প্রাকৃতিক দৃশ্য নিতে এখানে দুইটা বান্দর বসে আছে, বান্দর দুইটাকেও তুলে ফেললাম সাথে। তো এভাবে ভিডিও করতে আজকের মতো ভিডিও এই পর্যন্তই থাকলো। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে।